আজ শুক্রবার, জানো তো বন্ধুরা, আজকে ছুটির দিন মানে কাজের চাপ কিন্তু বেশি। তো যাই হোক, ঘুম থেকে উঠে আগে চান সেরে পূজা দিলাম, পূজা দেওয়ার পরে ভাতটা নামাইলাম। তো মেয়ে শুক্রবার, আজ তো ঘুম থেকে উঠবেই না, মানে কোনো মতেই উঠবে না তাড়াতাড়ি। আগেই রাত্রিতে বলে দেয়, মা কালকে তো শুক্রবার, আমাকে কিন্তু ডাকবে না। তো যাই হোক, মেয়েকে তারপরে বললাম তুই বাজারে যাবি কিনা, তোমাদের দাদা বাড়িতে নেই, তো মেয়েকে একা একা রেখে যেতে ভয় লাগতেছে। তো যাই হোক, মেয়েকে তারপর বললাম যে তুমি থাকতে পারবে, বললো হ্যাঁ ঠিক আছে পারবো। তার মানে ঘুমাবে। আচ্ছা যাই হোক, আমি বাজারের দিকে রওনা দিলাম। গিয়ে দেখি প্রথমে লেবু, মানে কি সুন্দর দেশি লেবুগুলো, দামও প্রচুর কম। আর কেন জানি এই দুদিন থেকে বাজারে যাচ্ছি, সব কিছুর দাম কেন জানি কম, সবজিগুলোর প্রচণ্ড দাম কম, তারপরে লেবুগুলো ছিল প্রচুর দাম। আর আমি লেবু ভীষণ পছন্দ করি গরম ভাতের সাথে। তো যাই হোক, এদিকে তো লেবু টুবু কিনলাম, আর সুন্দর একটা লাউ কিনেছি, কচি লাউ। তো ওটা দেখাতে হলো না আর কি। তো যাই হোক, ওই লাউটা আমি আগামীকাল রান্না করবো, রেসিপিটা অবশ্যই দেখাবো। তো এদিকে মাছ, এখন তো খোলা জলের মাছ, বুঝতেই পারছেন, এই খোলা জলের মাছগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। টাটকা মাছের ঝোলগুলো কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো এদিকে আমার কিন্তু বরাবরই একটু ছোটো মাছ বাজার বেছে বেছে নেই। আর মানে মাংসটা একটু কমই খাই, এই কারণে আপনাদের দাদা কিন্তু হার্টের সমস্যা, ঠিক আছে, এই জন্য আমি একটু মাংস কমই খাই। আর তারপরে মুরগি নিলাম, একটু কচি পাঠার মাংস নিলাম। তো ওই আর কি, আমার মেয়ে তো মাছও খাবে না, মাংসও খাবে না। আমার ছেলে একটু মাংস পছন্দ করে, তো ও যেহেতু বাইরে থাকে, আমার কিন্তু বেশিরভাগই কিন্তু একটা জিনিস, আমি মাছ ছাড়া ভাত খাই না, আমাকে মাছ খেতেই হবে। মানে প্রতিদিন, মানে দুপুরের মেনুতে মাছ থাকতেই হবে, যে কোনো মাছ, মানে ছোটো মাছ হোক একটু বড় মাছ হোক। তো আমি যাই হোক ছোটো মাছ বেশি পছন্দ করি, বড় মাছ না। তো যাই হোক, বড় মাছও করি। আপনার দাদা ফির বড় মাছ খাবে, ছোটো মাছও খাবে, সে বড় মাছ ভীষণ পছন্দ করে। তো যাই হোক, বেছে বেছে দুজনের জন্যই মাছ নেই, যে ও কি মাছ পছন্দ করে, আমি কি মাছ পছন্দ করি। আমি যখন বাজার করি, আমি সব ভেবে চিন্তে বাজার করি। যাই হোক, দুপুরের কিন্তু এদিকে সকালে মানে ঝটপট খেয়ে নিলাম, মানে মাছ ভাজি আর একটা ডিম ভাজি করে মেয়েকে ডাকলাম, আর মা মেয়ে একসঙ্গে খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু কচু বইতে আছে, মাছের ঝোল করবো। আর এদিকে কচু শাকটা, আজকে তো ইলিশ মাছের মাথা নেই। তো যাই হোক, নেই তো কি হয়েছে, এই কালকে কচু শাকটা নিয়েছি টাটকা, আর দুদিন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই মনে করে ভাবলাম না, আজকে একটু বেশি করে মানে একটু পেঁয়াজ রসুন বা একটু ঝাল ঝাল করে একটু লেবু চিপে দিলাম। সত্যি এত মজা হয়েছিল। আর মাটির কড়াইতে যে কোনো রান্নায় অনেক মজা হয়। তো এদিকে কিন্তু আমার এই যে মাছটা আমি এখন সুন্দর করে মোচমোচে করে ভাজবো। আর ভেজে কিন্তু আমি কচুবেটা আগে সিদ্ধ করেছিলাম একটু হলুদ দিয়ে। তার মানে কি, একটু ওই যে একটু সময়টা একটু কম লাগে, এই কারণে, তাছাড়া আর কিছু না। তবে খেতে কিন্তু অনেক মজা। তো যাই হোক, এদিকে তো আমার রান্না কচু শাক হয়ে গেছে। আর কচু শাকটা যা কালার হয়েছে, সত্যি মানে কি বলবো, আমি একটু চেখে দেখলাম আর কি, মানে তুলে তারপরে একটু দেখলাম যে কেমন হয়েছে, লবণটা ঠিক আছে কিনা। মানে খেতে দুর্দান্ত, সত্যি দারুণ হয়েছিল। এদিকে মাছের ঝোলটা প্রায় শেষ হয়েছে। আর মেয়েকে তো বলছি, মা তাড়াতাড়ি চানটা সারো, 1টা 1:30 বেজে গেছে, মেয়ে তো চান করতেছে না। মানে কি বলবো, আর এত আমার মেয়ে পাতলা, এটা খাবে না, ওটা খাবে না, এটা খাবে না। আমার নিজের আত্মীয় তো বলে, যে আমাকে বলে, শিলা তোমার মেয়েকে তুমি কি খাওয়াও, মেয়ে খায় না কেন, এত পাতলা কেন, মানে অনেক কথা শুনতে হয়। কিন্তু আমার মতো সত্যি আমি নিজে হাতে খরচ করি, আমি নিজে হাতে সব কিছু করি, তারপরে আমার বাচ্চারা যে এরকম করে, খুব ভাবতে খারাপ লাগে। এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে, মেয়েকে বলতে চান সারো। অবশেষে চান সেরে সে ডাইনিংয়ে আসলো। যাই হোক, মেয়েকে খাবারটা দিচ্ছি, মা মেয়ে কিন্তু এখন খেয়ে নেবো। আর আমার কিন্তু ওই যে রান্না করতে করতে কিন্তু আম্মুরি খেয়েছি, আমার একটু ক্ষুধা কম পেয়েছে। তো এদিকে এই যে মেয়েকে বসাই দিয়েছি, মাছ খুব জোর করে দিয়েছি, একটু খাও, এখন খাবে কিনা জানি না।